خاتم النبيين محمد الأمين وعلى آله وأصحابه أجمعين وبعد اللهم صل وسلم وبارك على سيدنا محمد طب القلوب ودواء ونور الأبصار ودياء وعافية الأبدان وشفاء وصلى الله وسلم سيدنا محمد উপস্থিত সকল আশিকান রাসূল আশিকান রাসূল মেজবান্ডারি মাইয়া ফোরাম আঞ্জুমান রহমানিয়া মেজবান্ডারিয়া সকল নেতৃবৃন্দ কর্মী সেবক সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এই চট্টগ্রামের জমিন এই ঐতিহাসিক রসুল প্রেমিকদের জমিন, ঠিক না ঠিক? এই রসুল প্রেমিকদের জমিনে আমরা যুব ফোরামের এত সুন্দর একটি অনুষ্ঠান করতে পারছি, আমরা খুবই খুশি। বিশেষ করে এই মাসের মাধুর্য এবং সামনে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে সামনে রেখে আমরা এরকম একটি অনুষ্ঠান সাজাচ্ছি। আমি আশা করব এই অনুষ্ঠান থেকে আমরা এই মাসের বিষয়ে মাধুর্য এবং এই মাসের থেকে শিক্ষা নেওয়া এবং বিশেষ করে মিলাদুন নবীর জন্য নিজেদেরকে প্রস্তুত করা, আমরা এই অনুষ্ঠান থেকে এই প্রস্তুতি নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। সকলেই বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আজকে এখানে যারা যারা হাজির আছেন সকলকে মিলাদুন নবী পর্যন্ত জীবিত থাকার তৌফিক দান করুন আমিন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সেই দিন সালাতু সালাম পড়ে দরুদ পড়ে আল্লাহ যেন আমাদের সেই দরুদ এবং সেই হাজিরত যেন কবুল করে বলুন আমিন। যাক, এখানে অনেক কথা হয়েছে, অনেক বিষয়ে এখানে আলোচনা হয়েছে। আমি বেশি কথা বলবো না, যেহেতু অনেক লেট হয়ে গিয়েছে। আমি কিছু নৈতিকতার বিষয়ে কথা বলবো, যেহেতু এটা কারবালার, এটা মুহররম, এটা এই মাস, যে মাসে খালি কারবালার যে শাহাদাতের বিষয়, সেই বিষয় ছাড়াও অনেকগুলো বিষয় এই মাসে হয়ে থাকে। এবং এই মাসটি খালি আমরা মুসলমানদের জন্য পবিত্র নয়, এটা খ্রিস্টান, ইহুদি তাদের জন্য কিন্তু এই মাসটা কি পবিত্র। তারাও কিন্তু এই মাসে কি রাখে? রোজা রাখে। তারাও এই মাসে কি রাখে? রোজা রাখে। তো ইব্রাহিম আলাইহিস ইসলামের যারা বংশধর, যারা এক আল্লাহর উপরে বিশ্বাস করে, তারা কিন্তু সকলেই এই মাসকে পবিত্র হিসেবেই ধরে। আমাদের জন্য স্পেসিফিকলি ইমামুল হুসাইনের, আহলুল বাইতের যে বিষয়টা, এই বিষয়টার কারণে আমাদের জন্য এই মাসটা আরো পবিত্র হয়ে গেল। তো এই মাস থেকে অনেক শিক্ষার বিষয় আছে। প্রথম জিনিস আমাদের যেটা শিখতে হবে ওইটা হচ্ছে আমাদের যে অবস্থান, নৈতিক অবস্থানটাকে বুঝে নেওয়া। আপনারা চিন্তা করে দেখবেন, আপনারা সকলে, কেউ এখানে বাবা বা কেউ ছেলে বা কেউ ভাই, আপনারা আপনাদের সেই বাচ্চাদেরকে বা আপনাদের বয়স্ক আব্বা আম্মাকে বা আপনাদের ছোট ভাই বোনদেরকে নিয়ে একটি যুদ্ধের ময়দানে যাচ্ছেন, আপনারা কেউ এই সাহস করবেন? করবেন? চিন্তা করে দেখুন, ওনার ফুল ফ্যামিলি, ওনার ছোট বাচ্চা থেকে নিয়ে ওনার ভাই বোন, ওনার আত্মীয় স্বজন যারা ছিলেন সকলকে নিয়ে উনি যাচ্ছেন। এবং উনি কিন্তু জানেন ওনাকে ওখানে কি অপেক্ষা করছে, উনি কিন্তু জানেন, উনি তাও যাচ্ছেন। উনি কিন্তু চাইলেই কিন্তু উনি যদি মক্কায় বা মদিনাতে, উনি যখন মদিনায় ছিলেন সেখানে যদি উনি বলতেন যে ঠিক আছে, আমি আমার ফ্যামিলি, যেটা আমরা সকলেই করে থাকি, এটা যে পরিবারের দিকে দেখে কিন্তু আমরা অনেক কিছু ছেড়ে দেই, ঠিক না বেঠিক বলুন? পরিবারের জন্য আমার ছোট ছেলে, আমার ছেলে মেয়ে, আচ্ছা ছেড়ে দিই, আমার মান সম্মান গেলে যাক, সমস্যা নেই, ছেড়ে দিই। উনি কিন্তু ওনার পরিবার পরিজনের বিষয়টা উনি আয়ত্তে নেন নাই। উনি নিয়েছেন কি? ইসলাম। কি নিয়েছেন? জোরে বলুন, কি নিয়েছেন? ইসলাম। ইসলামের সত্যকে উনি তুলে ধরেছেন এবং উনি ওনার পরিবার পরিজনকে নিয়ে, কারণ ওনাকে দাওয়াত করেছেন। একজন মানুষ যখন ওনাকে এভাবে দাওয়াত করে, হাজারো মানুষের সই দিয়ে যখন ওনার কাছে দাওয়াত পাঠায়, উনি তখন সেখানে যদি না যায়, সেটা ওয়াদার কি হয়? বরখেলাপি হয়।
ততক্ষণে কিন্তু ওনার কাছে খবর চলে এসছে ওখানে কি হয়েছে, উনি তাও গিয়েছেন, কারণ ওনার ওয়াদা উনি ঠিক রাখবেন। এবং আল্লাহ ওনার মান কোথায় তুলেছে আজকে দেখেন। আজকে এত হাজার বছর পরেও আজকে এখনো আমরা নিজেদেরকে ইমাম হুসেইনের সৈনিক বলার চেষ্টা করি, ঠিক না ঠিক বলো? হওয়ার হতে পারে আমাদের যোগ্যতা নেই, কিন্তু আমরা কি করি? চেষ্টা করি। তো আল্লাহ ওনার মান কোথায় তুলেছেন কেন? কারণ উনি ওনার নৈতিক অবস্থানকে সকল কিছুর উপরে ধরেছেন। উনি ওনার ফ্যামিলি বা উনি ওনার অবস্থানের রেপুটেশন এগুলোর দিকে তাকিয়ে উনি কিন্তু মাথা নত করেননি। এই জন্য এই মাস থেকে আমাদের এই বিষয়গুলো শেখার দরকার আছে কি নেই? পরিবার পরিজন, ছোট ছোট ছেলে মেয়ে, তাদেরকে এই বিষয়গুলো বলা দরকার আছে কি নেই? ছোট ছোট ছেলে মেয়েদেরকে যখন এই কম বয়সে এই বিষয়গুলো জানাবেন, তো তারা যখন বড় হবে তখনও কিন্তু তাদের মাথায় এই বিষয়গুলো কি থাকবে। বিশেষ করে আমি আমার পবিত্র দাদাজনের কথা বলি, উনি আমরা ছোটকাল থেকে আমাদেরকে এই বিষয়গুলো উনি বলতেন। এই জন্য আজকে এখন আমরা এই বিষয়গুলো আমরা ধারণ করি। আমরা হতে পারে আমরা কেউ ইমামুল হুসেইনকে দেখি নাই, কিন্তু আমরা যখন আমাদের দাদা বা আমাদের আব্বা আমাদেরকে যখন কথাগুলো এইভাবে বলবেন, আমাদের বয়স ছোট, আমরা কিন্তু জিনিসগুলোকে মনের ভিতরে ধারণ করব, ঠিক না ঠিক বলুন? আজকে আপনারা যারা এখানে এসেছেন, যারা বাবা আছেন বা যারা ভাই আছেন বা যারা বাবা হবেন, আপনাদের এই বিষয়গুলা মনে রাখার দরকার আছে কি নাই? এই জন্য আমি চাবো এই অনুষ্ঠান থেকে যুব ফোরামের অনেক সাংগঠনিক বিষয়ের আলোচনা তো হয়েছে, হবে, বাট এই অনুষ্ঠান থেকে আপনারা এই জিনিসটা হতে পারে নিয়ে যাবেন যে আপনারা এই মাসটা আসলে প্রত্যেক দিন খাবার টেবিলে, কারণ খাবার টেবিল ছাড়া আজকাল পরিবারকে এক জায়গায় পাওয়া যায় না, নাকি? খাবার টেবিলে হলেও আপনারা এই বিষয়গুলো আলোচনা করবেন। বিভিন্ন ব্যবসা বাণিজ্য বা অন্য আলাপ না করে ইমামুল হুসেইনের বিষয়টা আলাপ করবেন। মুসা আলাইহিস সালাম কিভাবে ওনার জাতিকে এই মাসে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছেন, এই বিষয়গুলো আলোচনা করবেন। আপনারা কি আজকে এই প্ল্যাটফর্ম থেকে এটা ওয়াদা করে যেতে পারবেন? আর তুলে একটু দেখান যে আপনারা সকলে পারিবারিক জীবনে এই বিষয়গুলো এবং এই মাসের সাথে কিন্তু এই মইনিয়া যুব ফোরামের অনেক বড় একটি সম্পর্ক আছে। এই সংগঠন প্রথম যখন খোলা হয়, এই প্রতিষ্ঠার পিছনে কিন্তু প্রথম নামকরণে কিন্তু ইমামুল হুসেইনের নাম ছিল। কারা জানেন এটা? ইমামুল হুসেইনের সৈনিক হিসেবেই কিন্তু এই সংগঠনকে দাঁড়া করানো হয় শুরুতে, একদম বিগিনিং 2012 সাল 13 সাল। তো এই জন্য এই মাসের সাথে কিন্তু এই সংগঠনের আত্মার একটি সম্পর্ক আছে, তো ওইটাও আমাদের বুঝতে হবে। এবং এই সংগঠনে যারা যারা এখানে সেবক আছেন, সৈনিক আছেন, সকলের এই বিষয়গুলা আয়ত্তে সবসময় রাখতে হবে, ঠিক আছে? এখন আমি সংগঠনের কিছু বিষয়ে কথা বলি। প্রথম বিষয় হচ্ছে আমাদের এখানে আমাদের সেক্রেটারি যেভাবে বলেছেন, আমাদের প্রবাসে আমাদের ছেলেরা বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছে। ওমান বলেন, কুয়েত বলেন, কাতার বলেন, সৌদি বলেন, ইউএই বলেন, মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, বিভিন্ন জায়গায় কিন্তু কাজ হচ্ছে। আপনারা কি ফেসবুকে এগুলো দেখেন? আমি চাইবো আমরা যারা দেশে আছি আমরা তাদেরকে উৎসাহিত করবো আরো বেশি, আমরা তাদেরকে উজ্জীবিত করবো আরো বেশি, তারা যেন কাজ করতে আরো উৎসাহ পায়। আমাদের তাদেরকে আরো তুলে ধরতে হবে, ঠিক না ঠিক বলুন? এই বিষয়টা নিয়ে আমি চাচ্ছি, যেহেতু চট্টগ্রামের মানুষের সব থেকে বেশি কিন্তু বাহির দেশে রেমিটেন্স যোদ্ধা হিসেবে কাজ করছে, তাই আমি চাই চট্টগ্রামের জমিন থেকে যেন এটা ডাকটা শুরু হোক। আপনারা কি কাঁধে কাঁধ মিলিয়ে এই ডাকে কাজ করতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। তো আমরা ওই কাজটা শুরু করব। প্রবাসীদেরকে আমরা হাইলাইট করে ওনাদেরকে আমরা
একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করার চেষ্টা আমরা চালাচ্ছি। এবং আমাদের এই চট্টগ্রামের জন্য বিশেষ করে মূল যে উদ্দেশ্য এই মইনিয়া যুব ফোরাম, আজকে আমি এখানে কমিটি অ্যানাউন্স করবো, একটি আহ্বায়ক কমিটি অ্যানাউন্স করবো। মূল যে উদ্দেশ্য আমি এটা আজকে এখানে বলতে চাচ্ছি, মূল উদ্দেশ্য কি এই কমিটির? মূল উদ্দেশ্য একটাই, মূল উদ্দেশ্য হলো যুবকদেরকে, এই চট্টগ্রামের যুবকদেরকে দরবারমুখী করা। কি করা? আপনারা কি এটাতে, এই উদ্দেশ্যে কি আপনারা রাজি আছেন? আছেন তো? আলহামদুলিল্লাহ। দরবারমুখী করার জন্য আপনাদের যে পলিসি যেভাবে করা যায়, যেভাবে ওনাদেরকে হেকমত দিয়ে বুঝিয়ে আনা যায়, হ্যাঁ, চট্টগ্রামের মানুষের একটি সুন্দর জিনিস বলি, মানুষ এটাকে হইতে পারে বাহির দেশের বা অন্য এলাকার মানুষ জিনিসটাকে একটু অনেক সময় ঠাট্টা মশকরা করে, কিন্তু আমি জিনিসটাকে খুব সুন্দর হিসেবে দেখি। কোন জিনিসটা? এই যে একটা কথা আসে, গোস্ত ওনারা তো খালি গোস্ত হন নাকি না? এটি কিন্তু অনেক সুন্দর একটি জিনিস। কেন বলি? এই চট্টগ্রামের মানুষ গোস্ত খায় বা গোস্ত খাওয়ার কথা শুনলে কোনো দিকে যায়, এটা কিন্তু একটা সুন্দর জিনিস। কেন? কারণ এই গোস্তটা হচ্ছে একটা ওসিলা। গোস্তটা কি? ওসিলা। তো এই ওসিলার উদ্দেশ্যে এখন আপনি আপনার একটা বন্ধুকে বললেন যে ওয়া তোমায় আর লগে আইও এখানে গোস্ত খাইবে দরবারে চলো, নাকি? ও কখনো যায় নাই। ওই গোস্ত খাওয়ার ওসিলায় সে কোথায় গেল? দরবারে গেল। যে সে যখন ওখানে প্রেম, সেইখানে আধ্যাত্মিকতা যখন তার ভিতরে ঢুকলো, পরের বার আর আপনার ওকে বলতে হবে না, ও নিজে থেকেই যাবে। তো এই জন্য এটাতে কিন্তু একটা সৌন্দর্য জড়িত আছে, ঠিক না বেটি? এবং আমি মনে করি এই যে চট্টগ্রামের মানুষকে গোস্ত খাওয়ানোর যে টেন্ডেন্সিটা, এটার পিছনে আল্লাহর ওলিদের সব থেকে বড় হাত। নাকি বলেন? নাকি ভুল বললাম? হ্যাঁ, ওরস শরীফ, খসরত শরীফ অনুষ্ঠান, ডেক পাকানো, এই জিনিসটার প্রবণতা চট্টগ্রামেই তো সব থেকে বেশি, নাকি না? এই জন্য চট্টগ্রামের মানুষের মধ্যে সেই প্রেম ভালোবাসাটাও আছে। ওনারা এইভাবে ওসিলা দিয়ে ওনারা যান, এবং সেইখানে যে এমন অনেক কাহিনী শুনেছি আমি, যে যখন ওখানে গেলেন, ইফতার রমজানে গিয়েছেন, এরকম 5-6 জন মিলে ইফতার দরবারে ইফতার করবেন, কিন্তু ইফতার দিল কিছু, ওই যে আমাদের একটা মাখানো বানানো হয় ইফতারের সময়, যে বুট মুড়ি দিয়ে একটা বিভিন্ন জিনিস দিয়ে একটা মাখানো বানায় না, ওইটা দিল। তো ওরা চিন্তা করলো সারাদিন খাই নাই, এখন এই খাবার খাইলে তো পেটে গ্যাস হবে, কি খাবার কি খাবো। প্রথমবার গেছে দরবার শরীফে। তো পরে ওখানে ওনাদের সাথে একজন ছিল যিনি দরবারে আগে যেতেন, তো উনি বললো যে আসেন আমরা খাই।